যেই মানুষটা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, আধা পেট ভরার জন্য কোনো মানুষের সুদ খাওয়া লাগে না। দুনিয়ার জমিনে মানুষ সুদখোর হয় তখন, দুনিয়ার পাগল হয় যখন। একটু জোরে কর। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার অপরাধ হালাল হারামে তুলনা করত, অথচ ব্যবসা হইল হালাল, সুদ হইল হারাম। এই দুইটাই তুলনা করার কারণে সুদরেও যারা ব্যবসার মতোই মনে করত, সুদরে যারা ব্যবসার মতোই মনে করত, টাকা কাটাইয়া টাকা ইনকাম করে, এই তো 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো যেই মানুষগুলো দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়ার জন্য যেহেতু পাগল, হাসরের মাঠেও পাগল হইয়া উঠবা। এই পাগলামি আর দূর হবে না, সুস্থ হয়ে উঠতে পারবে না। সুদখোরদের মধ্যে হবে 2 দল। এক দল সুদরে যে হারাম, হারাম রে অপরাধ মনে করি এই সুদের মধ্যে আছে, মারাত্মক গুনাহগার মনে করি সুদের মধ্যে আছে, অপরাধী মানে এরা হইল এক দল। আল্লাহর কোরআনের আয়াত, কুরআনুল কারীমের আয়াত, কোরআনের ওয়াজ যখন তার কানে আসে, হয়তোবা অতীতে ঘটে গেছে আর জীবনে ঘটবে না, তওবা করে ফেলে। তওবা করার পর ওই মানুষ সুদখোর, সুদখোরের গুনাহ মাফ হবে কিনা ওইটা আবার উল্লেখ নেই। বিভিন্ন গুনাহ মাফ চাইলে মাফ আছে না নাই? আর একটু জোরে কন। বান্দার হক আর আল্লাহর হক। আমার যদ্দূর মনে পড়ে বান্দার হকের বয়ান আপনাদের এলাকায় আমি করছি। বান্দার হক আল্লাহ মাফ দিবেন না। কেউ যদি বান্দার কোনো হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে লাভ নেই। দরজা বন্ধ করে রাখছেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে আইবা, আর নইলে হাসরের মাঠে ফয়সালা হবে। আল্লাহর সামনে হাসরের মাঠে ফয়সালা হবে। তোমার নেকি যারে তুমি জুলুম করেছো তারে দেওয়া হবে। দুনিয়ার মামলা যদি দুনিয়ায় শেষ করে আসতে পারো, তার মামলা তারে বুঝায় আসতে পারো, আল্লাহ তোমার উপর কেন কারোর উপরে কোনো জুলুম করবেন না। আর যদি আল্লাহর হক নষ্ট হয়ে থাকে, আল্লাহর হক কি? ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম, হারাম আল্লাহ পাকের নিষেধ। হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না লোকটা আল্লাহওয়ালা, কিন্তু হারাম কাজ করে, ফরজ ওয়াজিব ছাড়ে, আল্লাহর হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করে যারা, তারা যদি ভুল বুঝার পরে কখনো তওবা করে, খানে কাবা আল্লাহর ঘর জিয়ারত করার পরে হজ্জে বাইতুল্লাহ পালন করে আল্লাহকে খুশি করলে আল্লাহ মাফ করেন, এমন ভাবে নবজাতক শিশুর মতো হাদিস আছে। রমজানের হক আদায় করে, রমজানের পবিত্রতা রক্ষা করে যারা রমজান মাস পার করতে পারেন, আল্লাহ তাদেরকে ওইভাবে মাফ করবেন। কিন্তু গুনাহ যে মাফ হবে কোনটা বুঝে রাখবেন, কিন্তু আল্লাহর হক যেটা মাফ হবে কোনটা, আল্লাহর হক যেটা। বান্দার হক মাফ আল্লাহ দিবেন না। 2000 কোটি টাকা কলমের কুসায়, কলমের কুসায় 2000 কোটি দেশের বাহিরে লয়ে গেছে। 20 বার হজ করলেও টাকা কমবো। হজ করলেই যদি সব মাফ হয়ে যাইতো তাহলে তো হে বাচ্চা গেল। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه ولعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي والرائش يعني الذي يمشي بينهما وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শেরপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, জাতির কান্ডারি, জাতির সন্তান, নির্ভরযোগ্য সন্তান যুব সমাজ, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে বাদ মাগরিব রহমতি বরকতি এক জায়গায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ।
আমি প্রথমেই আমার পক্ষ থেকে একটা দুঃখ প্রকাশ করে নেই। আজকে আপনাদের এই মাহফিলে আলোচনা করার কথা ছিল শেষ বয়ান, শেষ অধিবেশন। বিশেষ একটা কারণ, উলামায়ে কেরাম চিনবেন, মুরব্বীগণ চিনবেন ওনাকে। সুনামগঞ্জের বর্তমান সময়ের উলামায়ে কেরামের মুরব্বী আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর সহ সারা সুনামগঞ্জ জেলার উলামায়ে কেরাম মিলে একটা পরিষদ গঠন করেছেন, ওলামা পরিষদ। সেই সুনামগঞ্জের ওলামা পরিষদের মাহফিলও আজকে। তো একজন মেহমান অনুপস্থিত থাকার কারণে ওইখানের সময়টা উলটপালট হয়ে গেছে, আর হুজুরের দরখাস্ত পড়ে গেছে। তো এই সমস্ত বড় বড় বুজুর্গানে দিন কোনো কথা যদি আমাদেরকে বলে ফেলে, ওইটা ফেলানোর আর সুযোগ থাকে না। আমি ধন্যবাদ জানাই সাথে সাথে আপনাদের যুব সমাজকে নিয়ে যারা এই কাজটুকু করছেন। আলহামদুলিল্লাহ, সুস্থ সুন্দর মেজাজের তারা। আমি যখন আমার হালতটা বললাম, ওনারা সুন্দরভাবে সেটিং করে নিলেন যে হুজুর মাগরিব করে ফেলেন, বাদ মাগরিব আলোচনা করে সুনামগঞ্জ চলে যাবেন। আল্লাহর শুকরিয়া। তবে আপনাদের কাছে এটা বলার উদ্দেশ্য হলো এই, সময় যাবে, মানুষ বাড়বে, কোনো এক সময় যেন কেউ এই আপত্তিটা না তুলে জুমা সমাজকে বা আমাকে নিয়ে যে হুজুর আসলেন সন্ধ্যার সময় চলে গেলেন। এই জন্য কারণটা পেশ করলাম। আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে সুদ ঘুষ নিয়ে আলোচনা করা। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 3 ধরনের প্রাণীকে খাদ্যের মাধ্যমে বাঁচিয়ে রাখেন, খাওয়ায়া বাঁচায় রাখেন। কয় ধরনের প্রাণী? 3 ধরনের প্রাণী। এক জাত হলো উদ্ভিদ, গাছপালা, লতা পাতা, এগুলোকেও আল্লাহ খাওয়ায়াই বাঁচায় রাখেন। গাছপালা লতা পাতার খাদ্য আছে না নাই? আছে। আরেক ধরনের প্রাণী হলো গরু বাছুর, হাঁস মুরগি, প্রাণী জগৎ, প্রাণীকুল, তাদেরকেও আল্লাহ খাওয়ায়াই বাঁচায় রাখছে। আরেক হলো মানব জাতি। এই 3 ধরনের প্রাণী আল্লাহ বানিয়েছেন, তাদেরকে খাদ্যের মাধ্যমে বাঁচিয়ে রাখেন। এই 3 জাতির মধ্যে আশরাফুল মখলুকাত, সম্মানী জাতি মানুষ জাতি। যার যার হাইসিয়তে, যার যার অবস্থানে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। গাছপালা তরুলতা নিজ জায়গা থেকে চলতে পারে না, লড়তে পারে না। এজন্য তাদের খাদ্যের ব্যবস্থাটা আল্লাহ করেছেন শিকড়ের মাধ্যমে, যেন জায়গায় দাঁড়িয়ে থেকেই তারা খাইতে পারে, বাঁচতে পারে। সুবহানাল্লাহ। তাদের চলার ক্ষমতা নাই, এই জন্য তারা দাঁড়িয়ে থেকেই খাদ্য গ্রহণ করতে পারে। এই ব্যবস্থাটা করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। প্রাণী জগৎ তুলনামূলকভাবে গাছপালা উদ্ভিদের চাইতে একটু যোগ্যতা সম্পন্ন, তারা চলাফেরা করতে পারে, জায়গা থেকে নড়তে পারে। এই জন্য আল্লাহ পাক তাদেরকে জায়গায় দাঁড়িয়ে থেকে খাদ্যের ব্যবস্থা না করে একটু নড়ে চড়ে খাও, মালিকের ঘর থেকে বের হও, গরু বাছুর মহিষ, মাঠে তোমার খাদ্যের ব্যবস্থা রাখা আছে। পাখি বাসা থেকে বের হও, ময়দানে তোমার খাদ্যের ব্যবস্থা রাখা আছে। সমুদ্রের মাছ, জলে স্থলে আকাশে, সব প্রাণীদের খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। খালি পেটে বের হয়, বড়া পেটে আবার ঘর লয়। ঠিক না বে ঠিক? আর মানব জাতির যেহেতু উভয়ের তুলনায়, ওই 2 পক্ষের তুলনায় যোগ্যতা বেশি,
তারা চলতেও পারে, কোনো একটা কিছু ভাবতেও পারে, করতেও পারে। এই বুদ্ধি, মেধা, যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, খাদ্যের উপকরণ দান করেছেন, ঘোষণা করে দিয়েছেন জমিনে আমি তোমাদের জন্য খাইতে পারো, লইতে পারো এই জাতীয় বহু ধরনের বস্তু রেখে দিলাম। আবার একটা বিধান করে দিয়েছেন, সব বস্তু লইতে পারলেই লইবা না, খাইতে পারলেই খাইবা না। ওইটা ওইটা তোমাদের জন্য হালাল, এইটা তোমাদের জন্য হারাম। আল্লাহ পাক জমিনের মধ্যে রিজিক হিসেবে দান করেছেন যারা ঈমানওয়ালা, আল্লাহর আদেশ মেনে শুধু হালালটা খাবে, সবটা খাবে না। জমিনে যা পাইবে তাই খাবে, এটা ঈমানদারের জন্য না। মানব জাতি ইচ্ছা করলে সব খাইতে পারবে, তবে আল্লাহর আদেশ হলো আমার দেওয়া পবিত্র হালাল বস্তু দেখে দেখে বেছে বেছে খাও। কারণ তোমার এই খাদ্যের মাধ্যমে তোমার বডিতে রক্ত মাংস তৈরি হবে, রক্তে মাংসের মাধ্যমে তোমার নফস, মানুষের অন্তরে এক ধরনের প্রভাব পড়বে। খাদ্য যদি হালাল হয়, ওইটার প্রভাব হবে নফস ভালোর দিকে ধাবিত করবে। ভাই, জমিনের মধ্যে হালাল হারাম সব মিশ্রিত আছে। দেখেন, উচ্চতার দিক থেকে ছাগল এবং কুকুর প্রায় পাশাপাশি না? শুকুরের কালার কালো, ছাগলের কালারও কালো। শুকুর খাওয়া হারাম, ছাগল খাওয়া হালাল। এমন মানুষও জমিনে আছে না নাই যে শুকর খায়? রেকর্ড আছে। আল্লাহ ইমানদারের জন্য নিষেধ করে দিয়েছেন, জমিনে দেওয়া রিজিক থেকে তোমরা খাইবা, আমার দেওয়া রাস্তা থেকে তোমরা গ্রহণ করবা, ইনকাম করবা, তবে সব না, বেছে বেছে হালাল গুলো। বর্তমান সমাজে আমরা যা দেখতে পাই, বেশিরভাগ মানুষ হালালের চাইতে হারামের দিকে ধাবিত বেশি হয়ে গেছে। সমাজের যেই চিত্র গ্রামে দেখেন, শহরে দেখেন, শহরের হালত হলো উপরস্থ কর্মকর্তা, অফিসার বৃন্দ যারা বেতনের উপর নির্ভর না করে ঘুষের দিকে হাত বাড়ায়, তারা গ্রাম অঞ্চলে যে সমস্ত মানুষ বসবাস করেন চাকরি না করে বিভিন্ন ব্যবসার সাথে জড়িত, এর মধ্যে সবচেয়ে সহজ সোজা সাজা ব্যবসা হইল মাটো টাকা চিত্রায় রাখছে। মাটো টাকার চিত্রায় রাখছে মানে হইল, আপনারা তো আমার চাইতে বেশি বোঝার কথা। মাঠের টাকা ফেলায় রাখার অর্থ কি আসলেই মাটির মাটো? সুদের কারবারি। এই সুদের কারবারি সমাজে আছে না নাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। 1 বছর পরে রিজিক থাকলে আবার দেখা হবে, অথবা আপনাদের খতিব সাহেব জুমার নামাজে প্রতি সপ্তাহে তো আর এক বয়ান কেউ শুনবে না। খতিব সাহেবের চাকরিও যেতে পারে, কারণ আমরার চাকরি এত সহজ। বউ ছাড়লে তো 3 লাগে 3 কথা, আর আমরা এক কথাই শেষ। যদি কয় যান, শেষ, 1 তালাকে পরিষ্কার। এই জন্য এক বিষয়ের বয়ান বারবার হয় না। মাসে একদিন সুদের বয়ান হতে পারে। এই মাসে একদিন বয়ান শুনে, বছরে একবার বয়ান শুনে এই ব্যাধি সমাজ থেকে দূর হবে না। এই ব্যাধি দূর করার জন্য যেই রাস্তা আমাদের বেছে নিতে হবে, সেই রাস্তাটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। মানা না মানা আপনাদের ব্যাপার, তবে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি,
সমাজের যুব সমাজ যদি চায়, যুব সমাজ যদি পদক্ষেপ নেয় যে আমাদের আগামীর প্রজন্ম সংস্কার হওয়ার প্রজন্ম, আমাদের আগামীর প্রজন্ম, আমাদের আগামীর ভবিষ্যৎ নিরাপদ ভবিষ্যৎ চাই, এই সমাজকে আমরা সুদ মুক্ত, ঘুষ মুক্ত, নিরাপদ সমাজ গড়ে যেতে চাই, যেন আমাদের আগামীর প্রজন্ম এসে একটা শান্তির সমাজ পায়। এই চিন্তা যদি যুব সমাজ কাঁধে উঠায় আনে তাহলে সম্ভব। শুধু ওয়াজের মাধ্যমে সুদকুর ঠিক হবে না, বয়ানের মাধ্যমে সুদকুর সুদ ছাড়বে না। তারপরেও কোরআনের বাণীটুকু শুধু শোনাইয়া দেই, তারপরে দেখবেন সুদকুরের হালত, তার অবস্থান, আর আমরা তাদেরকে কোথায় রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদখুরের ব্যাপারে বর্ণনা করেছেন তারা হাসরের মাঠে কোন হালতে দাঁড়াইবে। নবীজি তাদের ব্যাপারে বদদুয়া করেছেন সুদের সাথে জড়িত যারা যারা, এদের হালত কি, তাদের শ্রেণীটা কি। কিয়ামতের কঠিন ময়দানে সুদখুর সুস্থ মানুষের মতো হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আমি প্রথমে যেই কথাগুলো আপনাদেরকে শোনাইলাম, গাছপালা বৃক্ষরাজিকে আল্লাহ খাওয়ায়া বাঁচিয়ে রাখছেন না রাখছেন না? প্রাণীকুলকে আল্লাহ খাদ্যের মাধ্যমে বাঁচিয়ে রাখছেন না রাখছেন না? যদিও আমরা নিজেরা প্রাণীকুলের ক্ষতি করতেছি, আল্লাহ যেই খাদ্যের ব্যবস্থা স্বাভাবিকভাবে রেখেছেন, ওই স্বাভাবিক খাদ্য ব্যবস্থাকে আমরা অস্বাভাবিক করছি। কেমন অস্বাভাবিক? একটা মাছ স্বাভাবিক খাদ্যকে যে কয়দিনে বড় হওয়ার কথা, আমাদের নিজের স্বার্থের কারণে এর চাইতে কম দিনে কোন পদ্ধতিতে ডাবল বড় করা যায়, এর চাইতে কম দিনে স্বাভাবিক নিয়মে 1 মাস 2 মাস 3 মাসে একটা মাছ যতটুকুন বড় হওয়ার কথা, আমরা চাই 15 দিনে এর চাইতে বেশি বড় করতে। এজন্য খাদ্যের অবস্থাটাও আমরা বিষাক্ত পয়জন ঢুকিয়ে দিই। লক্ষ্য করে দেখবেন গরু, ছাগল এগুলো মরার পরে আমাদের এই দেশে এক ধরনের প্রাণী আসতো, শকুন পাখি। এই শকুন পাখি এসে গরুগুলো খাইতো, মরা গরু খেয়ে যেত। এখন আর সেই পাখিগুলো আমাদের নজরে পড়ে না। কেন পড়ে না? আমাদের সমাজ, আমাদের পরিবেশ আমরা নষ্ট করে ফেলছি। জেনে রাখবেন, সৃষ্টির সেবা আপনি যতদিন করবেন স্রষ্টার দয়া ততদিন পাবেন। সৃষ্টির সেবা বন্ধ করে দিবেন, স্রষ্টার দয়াও বন্ধ হয়ে যাবে। সৃষ্টির সেবা শুধু মানুষকে খাদ্য খাওয়ানো তা না। একটা গাছ লাগালেন, অক্সিজেন বৃদ্ধির কারণে সৃষ্টির সেবক হয়ে গেলেন। একটা ময়লা সাফ করলেন, দুর্গন্ধ দূর করার কারণে সৃষ্টির সেবক হয়ে গেলেন। রাস্তায় কোনো একটা মরা প্রাণী দেখলেন, কার মাথা ব্যথা? কেউ ফিরে চায় না। কেউ যদি নিজ উদ্যোগে এই কাজটা করেন, মাটির নিচে দাফন করলেন, দুর্গন্ধ পরিবেশ মুক্ত করলেন, এই পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব পাবেন। আমরা পরিবেশকে যদি সাহায্য করতে পারি, মানুষের কল্যাণ। আমরা শুধু দেখি কি, শুধু দান খয়রাতেই মানুষের কল্যাণ? না না, পরিবেশকে সুন্দর রাখার কাজ, ভূমিকা রাখা, ওইটাও মানুষের কল্যাণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি গজব কখন আসে? মানুষ জুলুম করতে করতে, জুলুমের যত ধারা, জুলুমের যত লাইন, এর মধ্যে প্রাণীর উপরে জুলুম করা, প্রাণীকুলের উপরে জুলুম করাও আল্লাহ নারাজ। কারণ পরিবেশ নষ্ট হয়ে যায়। বর্তমান সময়ে আমরা ওই প্রাণীদের দিকে যদি তাকাই,
আল্লাহ স্বাভাবিকভাবেই এদের খাদ্যের ব্যবস্থা, খাদ্য রেখেছেন, খাওয়ায়া বাছাইয়াও রাখছেন। শুধু আমরা মানুষ, প্রাণীর পেটের চাইতে মানুষের পেটটা বড় না, অনেক ছোট। একটা গরুর পেটের চাইতে মানুষের পেট কি বড় না ছোট? এই আধা পেট ভরার জন্য একটা মানুষের সুদ খাইতে হয় না, ঘুষ খাইতে হয় না। আল্লাহ হালাল যা রেখেছেন, হালাল দ্বারাই জীবন পার করা তার দ্বারা সম্ভব। মানুষ হারাম দিকে পা বাড়ায় কেন, কখন? তার স্বপ্নটা রঙিন চশমা লাগায় যখন। দুনিয়া লাগবে, দুনিয়া লাগবে, বড় হইতে হবে, এই স্বপ্ন যখন দেখা শুরু করে, তখনই মানুষটা অন্যায় পথে রওনা দেওয়া শুরু করে। আল্লাহ পাক এদের ব্যাপারেই বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ফামান জাআহু মাউ'িযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। কিয়ামতের কঠিন ময়দান আমাদের সামনে আছে না নাই? কারণ কোন সন্দেহ আসেনি? জবাবে বোঝা যায় সন্দেহ। হাসরের মাঠ যে আছে কোনো সন্দেহ আসেনি? কিয়ামতের দিন এক একজন মানুষ দাঁড়াবে, তাদের এক এক ধরনের রূপ হবে। নেককারদের ব্যাপারেও বর্ণনা আছে হাদিসে, যেমন যারা মুয়াজ্জিন হন, মসজিদে আযান দেন, আল্লাহকে খুশি করার জন্য কোনো মানুষ যখন মসজিদের মুয়াজ্জিনি করেন, এই যে দায়িত্ব তার কাঁধে উঠায়া নিলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার কাঁধ উঁচা করে দিবেন, উঁচা করে দিবেন। কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন হাসরের মাঠে দাঁড়াবেন, কাঁধ উঁচা থাকবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, কাঁধ উঁচা কেন? এই মানুষটারে সম্মানী সম্মানী লাগে, উঁচা উঁচা লাগে। ফেরেশতারা জানায় দিবেন, তারা হলেন দুনিয়ার মুয়াজ্জিনগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাধারণ মানুষের কাঁধ থেকে তাদের কাঁধ উঁচা করে রেখেছেন, তাদের মাথা উঁচা করে রেখেছেন। পক্ষান্তরে সুদখোরেরা যে দাঁড়াবে, গুনাহগারদের নেককারদের বিভিন্ন সূরত হবে। যারা একাধিক সংসার করে কিন্তু বউ দুইজনের সাথে সমান আচরণ করে না, বন্টন সমান করে না। আগের যে বুড়িটা ওইটার দিকে তাকায় ওই না, খালি নয়া জন লইয়া দৌড়ে, এমন ভাবলিক আছে না? কিয়ামতের কঠিন ময়দানে বিকলাঙ্গ প্যারালাইসিসের রোগী এক সাইড নাই, এইরকম ওইয়া দাঁড়াইব হাসরের মাঠে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এমন হালত কেন? আল্লাহর ফেরেশতারা জবাব দিবে, ওই মানুষগুলো দুনিয়ার জমিনের অন্যায়কারী কেমন? এক বিবি নিয়া বেশি সময় দিত, আরেক বিবিরে টকাইতো। হালত দেখেই, আলামত দেখেই বোঝা যাবে। এইরকম ভাবে নেককার বদকার আলামত নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। সুদখোরদের আলামতটা কি হবে? আল্লাহ উল্লেখ করে দিলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়। এইখানে ইয়াকুলুনার অর্থ হলো ইয়াখুযুনা। অনেক মানুষ
হয়তো চালাকি করে বলতে পারবে আমি সুদের টাকা গড় বাজার করতাম না, খাওয়াত লাগাইতাম না, সুদের টাকা দিয়ে গড় বানাই লাইমো, সুদের টাকা দিয়ে গাড়ি কিনে লাইমো, সুদের টাকা দিয়ে জায়গা কিনে লাইমো। এই জন্য আল্লাহ বুঝাইয়া দিলেন, খায় তো মানুষে পরে, লয় আগে কায় হরে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ লয়, এই সুদ যারা লয়, এক দলে লয় আর এক দলে দেয়। শুধু কি লইয়া না দেওয়াও আছে? দেওয়া না থাকলে লইয়া হইব থেকে। এই দুইজনই শুধু না, এই দুই দলেই শুধু না, আরো আছে। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। চার দল আল্লাহর রাসূল লানত করেছেন সুদের সাথে জড়িত চার দলকে। এক দল খাওয়াইয়া এক দলে নেয়, আর এক দল দেওয়া এক দলে দেয়, আর এক দল মাঝখানে সাক্ষী হয়। সাক্ষী আপনাদের শেরপুরের মতো জায়গায় দুইজনের মধ্যে যদি লাখ টাকার লেনদেন হয়, 50,000-এর লেনদেন হয়, বিশ্বস্ততার তো একটা দরকার। এলাকার বড় মাতাব্বর বা বড় কোনো শিক্ষিতর কাছে গেল, সাব্যস্তের একজন মানুষের কাছে গিয়া বলে, ভাই সাব, এই টাকাটা সে নিত চায়, এত টাকা হারে দিতাম নিয়ে রে। তো খুব সব করে তুই যে নিতে সময় মতো দিবেনি, দিমো আপনি করে দিতেছে, দেখিস পরে অন্তি আমার মুখ লাগাইছস। এই যে মাতাব্বরি করলো যিনি, দরা কিন্তু ভরল তিনি। কথা বুঝে আসতেছে? মাতাব্বরি করলো, সাক্ষী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকেও ছাড় দেন নাই। তুমি সুদের ব্যাপারে সহযোগিতা করছো, সুদখোরদের দেওয়া লওয়ার সাহায্যকারী হয়ে গেছো। যেই ব্যক্তি সুদ নিল আর যে দিল, এদের মধ্যে একজন শামিল হইল, আর আরেকজন হইল যে মনে তাকার লাগেন, দেখ হায়াত মত কখন যায় না, আছে না কইয়া যে হায়াত মত কখন যায় না। দুইজন গেল লিখ কেলাই, লেখতাম কেমনে, স্বাক্ষর হইতে পারি না, লেখ হইয়া দেখি হচ্ছেন নি ভাই, যে অমুক ফারার দেখা যায়, অমুক দেখা যায়, ডিগ্রি ফার্স্ট বেটায় বেটারে ডাক দেয়, ও বা বাতিজা বা চাচা তুমি আমরা একটু লিখকে দাও। বেড়ার মনে মনে যায়, তো দুইজনের যদি উহুগারও হয় তাই একটু কাম করলাম। এই যে উহুগার করিয়া লিখকে দেওয়া, তাই হেও ধরা বলল। আরেকটা হলো সুদের কারবার অফিসিয়ালি ভাবে সমিতির আকারে। বহু গ্রামে কিছু সংখ্যক যুবক ভাইয়েরা মিলে একটা সংগঠন করে, সমিতি করে। এই সমিতির মাধ্যমে তারা টাকা জমা করিয়া ওইখান থেকে সুদে কারবারি লাগায়। এমন খাওয়াইয়াও আছে না নাই? জানিয়া রাখবেন, যেই সমাজে সুদের হার বাড়িয়া যায়, আল্লাহর দেওয়া রিজিক কমিয়া যায়। আল্লাহর দেওয়া রিজিক কেমনে কমে নিজের চোখে না দেখলে বুঝতাম না। আগে শুধু হাদিসে পড়তাম, তাফসিরে পড়তাম। গত কিছুদিন আগে, গত যে সিজন গেল বৈশাখ, কিছু সংখ্যক ধানের উপরে একটা বাতাস বয়ে গেছে, জ্বলিয়া শেষ। ঠাটা জিলকি নেই তেমন কিছু না, মাত্র 5 মিনিটের কাজ। এই বাতাসটা যেই দিক দিয়া গেছে, যেই জমির উপরে লাগছে, সব পুরে ছাই হয়ে গেছে। কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আমার পাশের বাড়ি। এক লোকের এক জমিন আরেক হিন্দু লোকে করছে, আদা আদি বাগুন। এই জমির উপরে গেছে এই বাতাস, শেষ পর্যন্ত দুইজনের মধ্যে লাগছে ঝগড়া। এই ঝগড়ার মীমাংসা আইছে করার জন্য আমার দ্বারা। এই সুবাদে আমি জানতে পারছি, নইলে তো আমিও বুঝতাম না।
হিন্দু লোকে কয় আমার কোনো দাবি নাই, যা কষ্ট গেল যা খরচ গেল আমার কোনো দাবি নাই, তোমার কে তুমি বুঝলে কয় না আমার দান দেওয়া লাগতো না, তুই খেটটা সাফ করে দিতে না। আমার সন্দেহ হইল কি রে ব্যাপার, না জানি এর দশাটা কি হয়েছে, আমি একটু দেখে আই। আসরের নামাজের পরে হাওরের দিকে গেলাম, পাশে আমারও একটা জমিন, গিয়া দেখি এই জমিনটার হালত, ধান গাছ ঠিকই দাঁড়ানো আছে, ধানও আছে, কিন্তু ভিতরে চাউল নাই, পুরে ছাই সাদা হয়ে গেছে সব। আমার বুঝে আসছে আল্লাহর গজব। বন্যার মাধ্যমে বলেন, বাতাস তুফানের মাধ্যমে বলেন, শিলার মাধ্যমে বলেন, সুদের কারবার তোমরা বাড়াইয়া দিবা, আল্লাহর দেওয়া আসমানি সাহায্য আল্লাহ কমাইয়া দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে এই চার দল যারা সুদে কারবারি লেখালেখি করে, সমিতিতে হিসাব নিকাশ, কেশিয়ার সুদের কারবারি লেখালেখি করব যে, সাক্ষী যে হইব যে, সুদ লইব যে, সুদ দিব যে, এই চার দল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। জিনে ধরা রোগীর মতো, শয়তানে ধরা রোগের মতো, ভূতে ধরা রোগীর মতো এমন রোগী আছে না নাই? পাগল। এই পাগল রোগীর কিয়ামতের দিন যখন এই মানুষটা এইভাবে ঘুরায়া ফিরায়া দাঁড়াইতে থাকবে, জিনে ধরা রোগীর মতো, হাসরবাসীরা জিজ্ঞাসা করবে এই মানুষটার হালত কি, কোন অপরাধের কারণে এইভাবে দাঁড়াচ্ছে। আল্লাহর ফেরেশতারা জানায়া দিবে এই মানুষটা দুনিয়ার জমিনের ছিল সুদে কারবারির সাথে, হয়তো লেখইয়া, নইলে সাক্ষী, আর নইলে লইয়া, নইলে সে দেওয়া। এই চার জনের কোনো একজন এইভাবে যখন দাঁড়াবে, আল্লাহর ফেরেশতারা পরিচয় করায়া দিবে এই মানুষটা হাসরের মাঠে এই হালতে কেন দাঁড়াইল, কারণটাও আল্লাহ উল্লেখ করে দিলেন। কি কারণ? এই মানুষগুলো যখন দুনিয়াতে সুদের বিরুদ্ধে বয়ান শুনত, সুদের ওয়াজ শোনার পর তারা দু চারজন একসাথে বৈশা বা নিজে নিজেও চিন্তা করত, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন এই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদটাকে, সুদের কারবারকে তারা ব্যবসার সাথে তুলনা করত, ব্যবসার সাথে তুলনা করত, যুক্তি পেশ করত, যুক্তি, যেই যুক্তি দিয়া ধ্বংস হইয়াছিল শয়তান। তারা যুক্তি কি দেয়? যে শেরপুর বাজারে একজন ব্যবসায়ী 5 লাখ টাকা খাটাইয়া মালপত্র উঠালো, বেচা কিনার মাধ্যমে লাভ আছে না নাই? টাকা কাটাইয়া জিনিস বিক্রি করিয়া সে লাভ করে, আর আমরা না হয় সরাসরি করে লাই। যুক্তি দেয় যে হুজুররা যে ওয়াজ করে ডাইরেক্ট খাওয়ান যাইতো না, ঘুরাইয়া খাইলে বুঝি যায়। এই যুক্তিতে ওই আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক উল্লেখ করে দিলেন এই মানুষগুলোর অপরাধটা কি ছিল। জাহান্নামে তো জ্বলবে ভালো কথা, পাগল হইয়া উঠল কেন? পাগল হইয়া উঠার কারণ হলো ওই মানুষগুলো হালাল রে হারামের সাথে তুলনা করত। ব্যবসা হইল হালাল, সুদ হইল হারাম। ব্যবসা হইল হালাল, সুদটা হইল হারাম। এই হারাম রে হালালের সাথে তুলনা করার কারণে যেই মানুষটা মঙ্গলবারকে শুক্রবার কয়, লোকটাকে সুস্থ না পাগল। যেই মানুষটা দুনিয়ার জন্য পাগল হয়ে যায়, আধা পেট ভরার জন্য কোনো মানুষের সুদ খাওয়া লাগে না। দুনিয়ার জমিনে মানুষ সুদখোর হয় তখন, দুনিয়ার পাগল হয় যখন। এই জন্য আল্লাহ বলেন 1 নাম্বার অপরাধ
হালাল হারামে তুলনা করত, অথচ ব্যবসা হইল হালাল, সুদ হইল হারাম। এই দুইটাই তুলনা করার কারণে শূদ্রেও যারা ব্যবসার মতোই মনে করত, শূদ্রে যারা ব্যবসার মতোই মনে করত, টাকা কাটাইয়া টাকা ইনকাম করে, এই তো 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হলো যেই মানুষগুলো দুনিয়ার জন্য পাগল পারা, দুনিয়ার জন্য যেহেতু পাগল, হাসরের মাঠেও পাগল হইয়া উঠবা। এই পাগলামি আর দূর হবে না, সুস্থ হয়ে উঠতে পারবে না। সুদখোরদের মধ্যে হবে 2 দল। এক দল সুদরে যে হারাম, হারাম রে অপরাধ মনে করি এই সুদের মধ্যে আছে, মারাত্মক গুনাহগার মনে করি সুদের মধ্যে আছে, অপরাধী মানে এরা হইল এক দল। আল্লাহর কোরআনের আয়াত, কুরআনুল কারীমের আয়াত, কোরআনের ওয়াজ যখন তার কানে আসে, হয়তোবা অতীতে ঘটে গেছে আর জীবনে ঘটবে না, তওবা করে ফেলে। তওবা করার পর ওই মানুষ সুদখোরের গুনাহ মাফ হবে কিনা ওইটা আবার উল্লেখ নেই। বিভিন্ন গুনাহ মাফ চাইলে মাফ আছে না নাই? আর একটু জোরে কন। বান্দার হক আর আল্লাহর হক। আমার যদ্দূর মনে পড়ে বান্দার হকের বয়ান আপনাদের এলাকায় আমি করছি। বান্দার হক আল্লাহ মাফ দিবেন না। কেউ যদি বান্দার কোনো হক নষ্ট করে আল্লাহর কাছে তওবা করলে লাভ নেই। দরজা বন্ধ করে রাখছেন, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে আইবা, আর নইলে হাসরের মাঠে ফয়সালা হবে। আল্লাহর সামনে হাসরের মাঠে ফয়সালা হবে। তোমার নেকি যারে তুমি জুলুম করেছো তারে দেওয়া হবে। দুনিয়ার মামলা যদি দুনিয়ায় শেষ করে আসতে পারো, তার মামলা তারে বুঝায় আসতে পারো, আল্লাহ তোমার উপর কেন কারোর উপরে কোনো জুলুম করবেন না। আর যদি আল্লাহর হক নষ্ট হয়ে থাকে, আল্লাহর হক কি? ফরজ ওয়াজিব আল্লাহর হুকুম, হারাম আল্লাহ পাকের নিষেধ। হারাম কাজ করে না, ফরজ ওয়াজিব ছাড়ে না লোকটা আল্লাহওয়ালা, কিন্তু হারাম কাজ করে, ফরজ ওয়াজিব ছাড়ে, আল্লাহর হক নষ্ট করে। আল্লাহর হক নষ্ট করে যারা, তারা যদি ভুল বুঝার পরে কখনো তওবা করে, খানে কাবা আল্লাহর ঘর জিয়ারত করার পরে হজ্জে বাইতুল্লাহ পালন করে আল্লাহকে খুশি করলে আল্লাহ মাফ করেন, এমন ভাবে নবজাতক শিশুর মতো হাদিস আছে। রমজানের হক আদায় করে, রমজানের পবিত্রতা রক্ষা করে যারা রমজান মাস পার করতে পারেন, আল্লাহ তাদেরকে ওইভাবে মাফ করবেন। কিন্তু গুনাহ যে মাফ হবে কোনটা বুঝে রাখবেন, কিন্তু আল্লাহর হক যেটা মাফ হবে কোনটা, আল্লাহর হক যেটা। বান্দার হক মাফ আল্লাহ দিবেন না। 2000 কোটি টাকা কলমের কুসায় 2000 কোটি দেশের বাহিরে লয়ে গেছে। 20 বার হজ করলেও টাকা কমব। হজ করলেই যদি সব মাফ হয়ে যাইতো তাহলে তো হেবাচ্ছে গেল। বান্দার হক মাফ হবে না, বান্দার কাছ থেকে নিতে হবে। সুদের হালতটা দেখেন, সুদখোর যদি তওবা করে আল্লাহই ভালো জানেন তারে মাফ দিবেন কিনা, এটা আল্লাহর ইচ্ছা। এই জন্য মরণ পর্যন্ত চোখের পানি জড়াইতেই থাকবে, জড়াইতেই থাকবে, জড়াইতেই থাকবে। তওবা করবে যারা, ভুল করেছি ভুলটা বুঝে তওবা করবে যারা, এদের হালত হলো এই, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, সুদ গ্রহণ করে ফেলেছি, আমারে মাফ করে দাও। তওবা করলে সাথে সাথে তার মাফ না আল্লাহর হল, এটা আল্লাহর জিম্মায়। এই জন্য মরণ পর্যন্ত এই তওবার মধ্যে থাকতেই থাকবে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। সুদ তো ছেড়ে দিয়েছে, মাফ কিন্তু চালাইয়াই যাবে। সুদ তো ছেড়ে দিয়েছে, মাফ চাওয়া চালাইয়াই যাবে মরণ পর্যন্ত। আল্লাহর যদি দয়া হয় তাহলে তারে মাফ দিবেন। পক্ষান্তরে যারা ওয়াজ শোনার পরেও ওইটার থেকে ফিরে আসে না, চালুই আছে, ওমান আদা ফাউলাইকা
শোনার পরেও তৌবা তো করেই নাই, বরং চালু আছে, চালু। ওয়াজ শুনে ঠিক কিন্তু সুদ ছাড়ে না। এমন আসামি যারা কান পেতে শুনেন তারা আল্লাহ পাকের কথা, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কথাটা খুব ভালো করে বুঝেন। এই আয়াত যেদিন আমি পড়েছিলাম চিরস্থায়ী জাহান্নামী, তো ইমানদার হওয়ার কথা না। ইমানদারের যত গুনাই হোক, ইমান লইয়া যদি মরবার পারে, ইমান লইয়া যদি মরবার পারে, সাজা বুগার পরে কোনো সময় মাপ কইবনি না, হইতো না। কিন্তু সুদকুরের ক্ষেত্রে ভিন্ন। সুদকুর যারা কত বড় অপরাধী, তারা কত বড় মারাত্মক গুনাহ, তৌবা করলে আল্লাহর উপরে জিম্মা। তৌবা যারা করে না, সুদ যারা চালায়া যায়, এদের হালত কি, এদের সাজাটা আল্লাহ বর্ণনা করেছেন। ওই রকম কাফেরদের হবে যেই রকম। কাফেররার বেলায় সাজা ঘোষণা চিরস্থায়ী জাহান্নামী, ওই সুদকুরের সাজাটাও চিরস্থায়ী জাহান্নামী। আমার আগে বুঝে আসে নাই, কিন্তু যেই দিন এক হাদিস সামনে পড়ল, আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন গুনাহ করে ঈমান তখন যায় সরে। মানুষ যখন গুনাহ করে ঈমান কি সাথে থাকে না তার থেকে দূরে সরে যায়। যেই মানুষটা সুদের আমলের মধ্যে আছে, 6 মাসের লাগিন লাগাইছে 10,000, 1 বছরের লাগিন দিছে 50,000, তো 1 মিনিটের গুনাহ নাই, এটা বছরের গুনাহ। বুঝাইছে? সুদের হালতের মধ্যে থাইকা যে মরলো, মারাত্মক গুনার মধ্যে থাইকা মরলো, ঈমান কি সাথে গেল না ঈমান হারা হইল? এই জন্য কাফেরদের যেই সাজা, সুদকুরের সেই সাজা, চিরদিন জাহান্নামেই থাকবে, কোনোদিন মুক্তি হবে না। সুদের আমল, সুদের কাজটা যারা করে, ঈমান লইয়া মরতে পারে না। বহু ইমানদারের সন্তান মুসলমান কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমলনামা নিয়া কাফেরদের কাতারে যখন দাঁড়াবে, ইমানদাররা ডাক দিবে আর বলবে, কি গো অমুক ভাই, তুমি না শেরপুরের অমুকের সন্তান, মুসলমানের ভূত, তুমিও না মুসলমান, আজকে বাম হাতে আমলনামা নিয়া কাফেরদের কাতারে কেন দাঁড়াইলা? ওই মানুষটা বলবে, আমি বড় কপাল পুরা রে, আসার সময় ঈমান হারা হয়ে আইছি, এই জন্য কাফেরদের যেই দশা আমারও সেই দশা। বুঝে আসতেছে? যুবক ভাইয়ারা, শয়তানের দুকায় পড়ে এমন কোনো কাজ যেন না করো, লম্বা সময়ে গুনার মধ্যে এমন অভ্যাস যেন না হয়, সাবধান। ইয়ারফোন কানে লাগাইয়া ঘুমায়া যায় অনেক যুবক। ঘুমটা যদি ভাঙ্গে রে সকাল, না ভাঙলে তোরে ভাই পরকাল। গুনার মধ্যে থাইকা মরলা, ঈমান কিন্তু সাথে গেল না। কিয়ামতের কঠিন ময়দানে ঈমানওয়ালা যারা ডান হাতে আমলনামা পাইবে, তারা সমাজ থেকে সুদ নামক ব্যাধি দূর করার যেই রাস্তাগুলো, শুধু ওয়াজে দূর হবে না। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। সুদের মধ্যে কোনো না কোনো ভাবে হয়তো লেখালেখির কোনো কামও লাগিয়ে গেছিলাম, সাক্ষী হয়ে গেছিলাম, কত বড় ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। এই মাপটা কি একবারেই না মরণ পর্যন্ত চাইতে থাকবেন? মরণ পর্যন্ত সুদ লওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়ার, এই অপরাধী হওয়ার কারণে মরণ লাগাত কানবেন। আল্লাহর যদি মায়া হয় মাফ করে দিবেন। আর যদি বয়ান শোনার পরেও সুদের কারবারের মধ্যে থাকতে থাকে, ওই মানুষটার হালত কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাফেরদের যেই দশা তারও এই দশা। নবীজির হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দুনিয়ার মানুষ সুদের স্তর, এক বর্ণনায় 99, আর এক বর্ণনায় 70টা। সুদখোরের স্তর, স্তর বলতে কি বুঝাইল খুব ভালো করে বুঝবেন। যিনি লেখছে আর যিনি সুদ লইছে, দুইজনের অপরাধটা কি সমান? স্তর কি সমান নি?
এখানে স্তরের বেশ কম আছে না নাই? এইভাবে ভাগ করলে করলে সবটা বর্ণনা করে এখন বোঝানোর সময় নাই। 70টা স্তর সুদ করে সর্বোচ্চ স্তর কোনটা, সর্বনিম্ন স্তর কোনটা, এই দুইটা শুধু আপনাদের সামনে বলে দিব। সুদ যদি সমাজ থেকে দূর করতে হয়, যুবক ভাইয়েরা কান পেতে শোনো, শুধু ওয়াজের মাধ্যমে না, তোমাদের দায়িত্বের মাধ্যমে। কোনো একটা মাঠে যদি ময়লার পরিমাণ বেশি হয়, গাছের পাতা গাছপালার পাতা বেশি হয়, ওইখানে বাতাস আর ফু দিলে পরিষ্কার হবে না, ঝাড়ু লাগাইতে হবে। আর জোরে কর। সমাজে সুদখোরের সংখ্যা এত পরিমাণ বেড়েছে, তোমাদের মতো নৌজওয়ানদের হাতের ঝাড়ু ছাড়া এই ময়লা দূর হবে না। ঝাড়ু পড়াটা কেমনে দিবেন? আমরা সামাজিক কর্মকাণ্ড, সমাজের সাজানো গুছানো, সমাজ পরিচালনা বেইনসাফি পরিচালনা করছি, যে কারণে ইনসাফ কায়েম হয় না। আমরাই করছি বেইনসাফি, আবার আশা করছি ইনসাফের। মনে করেন কোনো একজন মানুষ একটা আম গাছ লাগাইছে, গরু হওয়ার পরে বিবি সব বলে আমের তো একটা বাগানই আছে, আমি আম গাছ লাগাইতে লাগলাম, একটা কাঁঠাল গাছ লাগাইতে ভালো জাতের দেখে, আমার ভুল হয়ে গেছি। আচ্ছা তুমি চিন্তা করো না, যেই আল্লাহ আম দেন সেই আল্লাহ কাঁঠালও দেয়। আমি কইতেছি আল্লাহর কাছে, গেল তো সবাই বলা এইরকম বরকতি এক রাতে নতুন কাপড় চোপড় পিন্দিয়া, নতুন জায়নামাজ লইয়া হাজারি এক তসবিহ বের করছে। এই গাছটার তলে বইয়া গিয়ে হরিয়া, আল্লাহ তুমি তো কাটল দাও, তুমি আম দেও, আমি না বুলে লাগাই হলাম আম গাছ, তুমি কাটল দিলাম। ওইবনি ঠিক তেমনি ভাবে সমাজ আমরা সাজাবো একভাবে আর চাইবো আরেকটা। ওই আম গাছও যেমন কাটল হবে না, বেইনসাফের সমাজ সাজায়া ইনসাফ কায়েম হবে না। জায়গায় জায়গায় বাজার কমিটি বলেন, স্কুল কমিটি বলেন, প্রতিষ্ঠান সমিতির কমিটি বলেন, বিভিন্ন জায়গায় জায়গায় আমরা যে সমস্ত মানুষদেরকে বসাই, কোন ধরনের মানুষ বসাই খুব খেয়াল করবেন। একবারে ওয়ার্ড থেকে নিয়ে ইউনিয়ন সংসদ পর্যন্ত যত চেয়ারগুলো মুসলিম সমাজের দায়িত্বশীল আমরা যাদেরকে বানাই, আমরা শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় যে ইমাম ঠিক করি, এটা যেমনি বাছাবাছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 24 ঘন্টার মধ্যে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা লাগে 5 ওয়াক্ত নামাজ মিললে, আর বাকি 23 ঘন্টা যে চলবে সেই 23 ঘন্টার ইমাম কারা হবে ওইটা কি তোমাদের দেখার প্রয়োজন না? কোন ধরনের মানুষগুলোকে আমরা দিচ্ছি? বেইনসাফি করতে করতে এমনকি কোনো এলাকায় বড় আফসোসের সাথে বলতে হয় সুদখোরকে মসজিদ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। আজীব ব্যাপার, আল্লাহর ঘরের জিম্মাদারি শেষ পর্যন্ত। শুক্রবারে যখন জুমা নামাজ শুরু হয়, এই জাতের মুসল্লি যারা, এরা তো শুক্র আলী মুসল্লি হই, 7 দিনে একবারে মার দেওয়া পাঞ্জাবি ভিন্দিয়া হুলাইয়া জাগা লইব 2 জনের সমান, কারণ 7 দিনে একবার আইসে, জায়গা একটু বেশি লাগবে। বইসে একবারে ইমাম সাহেবের পিছন একবারে সোজা জায়গাটা তো মুয়াজ্জিনের লাইন রাহম লাগে দেখিয়া একটু সাইডেতে বইছে। যেই দান বাক্স চালু হইল, উনি পকেট থেকে একদম নতুন কচকচা নতুন একটা নোট, 1000 টাকা একটা নোটই দিল বা 500 টাকা নোটই একটা দিল। এটা দেখার পর 2-4 জনে তো তাকায় দেখতেছে দান বাক্সরা এতক্ষণ তার সামনে কারা। নোটটা যখন দেয় 2-4 জনে দেখছে, চোখ বড় বড় হয়ে গেছে, উরি বাবারি বাবা, কামটা কি করছে দেখছ। নামাজের যখন সালাম ফিরানো হলো, একজনে এলান দিলেন বাকি নামাজ বাদ, সকলেই বসবেন,
মসজিদ কমিটি করা হবে। এই দান বাক্স ঘুরে ঘুরে যখন বারান্দায় গেছে, এই এলাকার একজন গরিব মানুষ ফকির ভিক্ষা করে যা ইনকাম করলো, সে তারও মন চাইল আমি আল্লাহর ঘরে 5টা টাকা দিই। এই আগের কাতারের মার দেওয়া পাঞ্জাবিওয়ালা কয়েকবারের ডিগ্রি পাইছে সুদখোর হিসাবে এলাকার, বলে দিছে 500। আর ওই বারিন্দার যে বইছে ফকির ভিক্ষুক, উনি দিছে 5টা। ইনকামের যত রাস্তা আছে সবচেয়ে নিকৃষ্টতম রাস্তা হলো সুদ, আর হালাল লাইনের যত রাস্তা আছে সবচেয়ে নিম্নমানের হলো ভিক্ষা। ডান দিক আর বাম দিক। হারামের সর্বোচ্চ হইল সুদ, আর হালালের সর্বনিম্ন হইল ভিক্ষা। তুলনামূলকভাবে পাক না পাকির দিকে মুমিনের বিবেক দিয়ে, মুমিনের চক্ষু দিয়ে তাকায়া বলেন, এই ভিক্ষুকেরটা কি সঠিক আর না সুদখোরেরটা সঠিক? কথাটা বুঝে আসতেছে? কিন্তু আমাদের নজরে পড়ে সুদখোরেরটা। কামটা কি করছে বেড়া, মসমসানোরটা দিছে। মসজিদ কমিটি যখন জুমার পরে বসলো, গঠন করা হবে, যেই 2-4 জনে দেখে অবাক হয়েছিল, তারা একজনে দাঁড়ায় কয়, দেখেন আমরা মসজিদ চলতো, আল্লাহর ঘর চলতো, আমরা চাই মসজিদে যাতে উন্নতি হয়। বাপ দাদার আমলে করে তুই গেছেন যেভাবে, আমরা সেইভাবেই রাখছি, কখনো কোনো উন্নতি করতাম পারতাছি না। যার হাত লম্বা এমন ব্যক্তির দায়িত্ব দেওয়ার দরকার। তাড়াতাড়ি যেন ভাক্কা হয়, তাড়াতাড়ি ভাক্কা বানায়, কেন ডুসায় মাথা ফাটাইতে। মসজিদ সুন্দর হয় কিন্তু মুসল্লি বেসুন্দর হয়, কি লাভ? মসজিদ কমিটির গঠন করা হচ্ছে, প্রস্তাব হইলে ওই 500 টাকা দেওয়া, যে ওরা নিজে 500,000 দেল তো হরে, তারে দায়িত্বটা দিলে তো 10,000 দিব। আর এই লোকে যদি কোনো হানো চায়, হাত ফিরত হইতো না, মসজিদ টানতে। ভাই জেনে রাখবেন, এমন এক সময় ছিল মসজিদের মুসল্লিদের ধুলাবালি কপালে লেগে থাকতো, সেজদার। সেই মুসল্লিদেরকে মসজিদ এখনো খুঁজে তারা কই। সুদের পয়সা বয়েড আগের কাতারের মুসল্লি এমনও তো আছে। কিন্তু এই মুসল্লি যে নামাজ পড়ে, এটা আসলে দিনদারির নামাজ না, লোক দেখেন না। কারণ সুদখোর কখনো আল্লাহওয়ালা হতে পারে না, অসম্ভব। সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাকে দায়িত্ব দেওয়া হবে না। খেয়াল করবেন, যারা সুদের সাথে জড়িত, হযরত আয়েশা স্যার, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের হযরত, সকলের আকাঙ্ক্ষিত, সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল সাহেব হযরত হাজির হয়ে গেছেন। বলেন না আলহামদুলিল্লাহ? জামডি মেরে থাকলে চলতো না, সকলেই বলি আলহামদুলিল্লাহ। হযরত যেহেতু উপস্থিত হয়ে গেছেন, হযরতেরও তো সময়ের মূল্যায়ন করতে হবে। এই জন্য আজকের জন্য এশার নামাজের সময়টা 8:15 নেওয়া হয়েছে। আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমি 5 মিনিটের মধ্যে যে বিষয়টা খুলাসা করতে চাচ্ছি, হযরতের কাছ থেকে একটু সময়টা চেয়েই নিলাম। আমরা সুদখোর যদি সমাজ থেকে বিতাড়িত করতে হয়, এই একদিন ওয়াজে হইতো না। যুব সমাজকে বলছি, কান পেতে শুনে রাখেন, ময়লা বেশি, ঝাড়ু লাগবে। বুঝে আসতেছে? ময়লা বেশি, ঝাড়ু লাগবে। আমি মুসলমান, সেও মুসলমান। দেখতে হবে সে যদি সুদখোর হয়ে থাকে, সর্বনিম্ন স্তর
সুদখোরের সর্বনিম্ন স্তর আপন মার সাথে জিনাকারীর সমান। এবার বলেন, এমন কোন সভ্য সমাজ কি আছে নাকি আপন মায়ের সাথে এমন অপকর্মকারীকে সমাজে জায়গা দিবে? এমন কোন সভ্য সমাজ আমার মনে হয় না যে এই সমাজে তারে ফত দূরের কথা সমাজেই জায়গা দিবে। আমরা পদ দেই কোন বিবেকে? কোন জায়গায় কোন কাগজের পাতায় এদেরকে নাম দেওয়া যাবে না, কোন গুরুত্বপূর্ণ চেয়ার এদেরকে দেওয়া যাবে না। অমুক বয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কইয়া বয়া দিলাম না চেয়ারও। আরে গাদা বিল্ডিং এর ছাদও নিয়ে তুলছে, গাদার এনে তুলছে বিল্ডিং এর ছাদও। এখন তো গাদা নামতে চায় না, কারণ এই সবুজ সমল দৃশ্য হয়ে দেখিয়া তার বানা লাগিয়েছে। মালিকের টানে মালিকরে মারছে 2 লাখ। মালিক নিচে লামিয়া ডাক্তার বাবা আয়া কর, বাবা আয়া কর ডাকে শুনে কিছুক্ষণ পরে দেখা যায় গাদা লাত্তিতে ছাদু, এখন ছাদ ফাটাই আসতেছে লাগতে। মালিক আবার গিয়ে উঠছে, আবার যখন গেছে পায়ে তো ব্যথা পাইছে, আঘাত করিয়া পা দিয়ে আবার জোরে লাগতে দিছে। এখন আর সিঁড়ি লাগছে না, মালিক ডাইরেক্ট করেছেন, পাও ভাঙছে, ছাদ ভাঙছে, গাদাও পড়ছে। গাদাও ব্যথা পাইল, ছাদও নষ্ট হইল, মালিকও কষ্ট হইল। অযোগ্য লোককে যোগ্যতার চেয়ারে দিলে অযোগ্য সে নিজেও নষ্ট হইব, চেয়ারটাও নষ্ট করব, যারা বসাইল তারারও নষ্ট হবে। জেনে রাখবেন, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমাদের ভূমিকা হবে সর্বনিম্ন স্তর মার সাথে জেনাকারীর সমান একটা জায়গা, সর্বোচ্চ স্তর আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নেওয়া। আল্লাহ এবং রসুলের সাথে যে যুদ্ধ করে তার সাথে আমার সম্পর্ক হয় কি করে? এমন ব্যক্তিদের ক্ষেত্রে আমাদের ভূমিকা হবে, হয়তো তুমি সর্বনিম্ন মার সাথে জেনাকারীর সমান, এমন চরিত্রহীন এমন নিম্নমানের ব্যক্তির সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। আর নইলে তুমি বেঈমান কাফেরদের মতো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণকারী, তোমার সাথে সম্পর্ক হতে পারে না। তোমার ছাদের নিচে সুদের টাকা ঘুষের টাকার এই ছাদের নিচে আমি মুসলমান বসবো না, তার কোনো অনুষ্ঠানে আমি যাব না, আমার কোনো অনুষ্ঠানে তাকে দাওয়াত দিব না। সামাজিকভাবে যদি এদেরকে বয়কট করা না হয় এই কাজ থেকে তারা ফিরবে না। চেয়ারও আছে, সম্মানও আছে, বিয়ের কার্ডটা সবার আগে তার বাড়ির যায়, সুদ স্বার্থ খেললে কিন্তু সামাজিকভাবে যদি এদেরকে বয়কট করা না যায়, ঘৃণা করা না যায়, সমাজ থেকে সুদ ঘুষ দূর হবে না, সমাজ পরিষ্কার হবে না, আগামী প্রজন্ম আমাদের সুস্থ সমাজ পাবে না। আল্লাহ